তোর কিন্তু একটা বিয়ের প্রস্তাব এসেছে। সে তো দুদিন পর পরই আসে। এর নতুন কি? প্রস্তাবটা নতুন কিন্তু পাত্র তো পুরাতন। মানে হলো ছেলে ফরেন না, একদম পিওর দেশ। আরে বান্টির বাবা মা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ আমি তো রাজি, তুই কি রাজি? আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিতে। না মানে ওই বাসা থেকে বললো তাই। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি রাজি আছি কিনা? আসলে ভাবছিলাম একবার বলবো কিন্তু আবার আবার কিন্তু কিন্তু বলে? আপনি যদি আমাকে পছন্দ করেন আপনি আমাকে বলবেন যে অবন্তী আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি যদি আপনাকে পছন্দ করি আমি বলবো হ্যাঁ আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান, তারপর আপনি পাঠাতে পারেন। আসলে ওই বাবা এমন ভাবে বললো আসলে তখন আমি। তার মানে আপনার পছন্দ না, আপনার বাবা মার পছন্দ, তাই তো? কি হলো চুপ করে আছেন কেন? তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। আই এম সরি দোস্ত, ইমোশনের কাছে বন্ধুত্বটারে বেঁচে দিছি। আমি তোর সাথে বেইমানি করছি দোস্ত, আই এম রিয়েলি সরি। হানিকা তোকে যেরকম না করছে আমাকে সেরকমই না করছে। দে বেরিয়ে দে। আরে ভাই তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ এই তুই কি আমার খুঁজে পাবি না কোনোদিন? কি ধরনের কথা? চিনোস আমার অ্যাড্রেসটাতে সবকিছু। একটা চুমা দিন। সর। কোথায় যাচ্ছেন? চাকা দিয়ে এসে এখন জিজ্ঞেস করতেছো কোথায় যাচ্ছেন বেহাইয়া? কি বলতেছিস তুই এগুলা? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, মুখটা জিপ করে ফেললাম। চলেন নামাই দিয়ে আসি। ও মাই গড, চিল্লা কাইটটা লবণ লাগাই দিয়া মলম লাগাইতে আসছো, এখন আবার জিজ্ঞেস করতে চলেন না আমি দিয়ে আসি। মাকসুদ ভাই তোমার মুখটা না বন্ধ রাখলে একটু ভালো হয়। আমি যেহেতু রিসিভ করে নিয়ে আসছি আমি নামাই দিয়ে আসবো। তোমার কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা আছে? কি হলো? আমরা এখানে আসছি কেন? আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না? আমি কি একবারও বলছি আমি দেখা করতে চাই? ও আপনি আসার সাথে সাথে আপনার ক্রাশ, আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করার জন্য কি না কি করলাম, আর এখন বলতেছেন যে আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না।